কোরআন বুঝে পড়া, কোরআনের এই মাস আমরা সবাই বলেছি শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে। তো সেই শিক্ষাটা কি? কোরআন বুঝে পড়া, অর্থ সহ পড়া, তাফসীর পড়া, নিয়মিত পড়া, অতিরিক্ত তেলাওয়াত করা, প্রয়োজনীয় অংশগুলো মুখস্থ করা, ভুলে যাওয়াগুলো আবার চর্চা করা, এটাই রোজার শিক্ষা। রোজা চলে গেলেই কোরআন চলে গেল, তাকওয়া চলে গেল, আমরা রোজাকে কিন্তু গুরুত্ব দিতে পারলাম না। সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ বলতেন, কোরআন বুঝে কোরআন পড়ে কোরআনের স্বাদ মজা পেতে গেলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাফিমুল কোরআন তো পড়তে হবে, আমরা পড়ি, কিন্তু উনার পরামর্শ হচ্ছে যে 1 থেকে 30 পারা, যে তাফিমের খণ্ডে 1 থেকে 19 খণ্ড পর্যন্ত করা হয়েছে, উনার পরামর্শ হচ্ছে যে অন্তত ধারাবাহিকভাবে পর পর, মাঝখানে 1 খণ্ড পড়লাম আর 1 খণ্ড পেলাম না, অন্য আরেকটা খণ্ড যে চালা, এরকম না, একেবারে সিরিয়ালি 1 2 3 করে 19 খণ্ড পর্যন্ত পর পর 2 বার অর্থ ব্যাখ্যা টিকা সহ তাফিম শেষ করা। যারা এটা করতে পেরেছেন তারা কোরআনের কিছুটা স্বাদ অনুভব করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে আবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন 1 মাসের সিয়াম সাধনা শেষে ঈদ উল ফিতর এবং তার পরবর্তী শাওয়ালের এই পর্যায়ে এসে মহানগরী দক্ষিণের আয়োজনে এই ঈদ পুনর্মিলনীতে আমরা সমবেত হতে পেরেছি এবং আমাদের কর্তব্য করণীয় সম্পর্কে 2-4টি কথা শোনার এবং বোঝবার সুযোগ লাভ করেছি। সে কারণে মহান আল্লাহ তাআলার কাছে আবারও শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। পয়লা কথা হলো, আমরা এটা নিশ্চয়ই অনুভব করছি যে অনুষ্ঠানটা ঈদ পুনর্মিলনী হলেও এখানে খুব 3টি বিষয় খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে এখন। একটা হলো যে 1 মাসের সিয়াম সাধনা থেকে আমরা যে শিক্ষাটা লাভ করেছি, তাকওয়ার যে শিক্ষা, যে অনুশীলন আমরা করে এসেছি, সেটাকে আমরা কতটা ধরে রাখতে পারছি, কতটা কাজে লাগাতে পারবো শাওয়াল থেকে নিয়ে, সেক্ষেত্রে আমাদের পেরেশানি এবং চেষ্টা এবং চর্চা। দ্বিতীয় হলো ঈদ, ঈদ আনন্দ। সে আনন্দ তাদের যারা আল্লাহকে ভয় করে সিয়াম সাধনা থেকে তাকওয়ার শিক্ষা নিয়ে পাপ থেকে বাঁচা এবং নেকির কাজ করার তৌফিক লাভ করেছে, তাদের জন্য ঈদ কিন্তু আলটিমেটলি আনন্দের দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা খুবই প্রণিধানযোগ্য ঈদের ব্যাপারে, যেটা ঈদের খুতবাতে ঈদগাহগুলোতে খতিব সাহেবরা বেশি হাদিসের উদ্ধৃতি দিয়ে এই হাদিসটা উল্লেখ করে থাকেন। কিন্তু রোজাদারদের জন্য আজকে আনন্দের দিন, যারা রোজা পালন করেছে, আর যারা রোজা রাখেনি, রোজার হক আদায় করেনি, তাদের জন্য আজকে নিরানন্দের দিন। ফলে একটা হলো রমজান থেকে কি শিক্ষা পেলাম, সেটা ঈদের প্রকৃত আনন্দ কোথায়, কিসে, সেই শিক্ষা। আবার আজকে 19 এপ্রিল থেকে সারা বাংলাদেশে জামায়াতে ইসলামী গণসংযোগ পক্ষ ঘোষণা করেছে তার আজকে প্রথম উদ্বোধনী দিন, এটাও আজকের আলোচনায় খুবই প্রাসঙ্গিক। একেবারেই সংক্ষেপে আমি 3টা ব্যাপারে একটু ধারণা এবং আমাদের নিজের জন্য নসিহা পেশ করে আমার কথা শেষ করছি। পয়লা কথা হলো যে রমজান থেকে যে তাকওয়ার অনুশীলন আমরা করে, কোরআন মজিদে আল্লাহ তাআলা যে তাকওয়ার জন্য রোজাকে ফরজ করেছিলেন, সে তাকওয়া আমরা অর্জন করতে পেরেছি কিনা, অর্জিত তাকওয়াকে আমরা কি কাজে লাগাবো, আল্লাহর সেই ভয়, আল্লাহর সেই স্মরণ, আল্লাহর কাছে জবাব দিচ্ছে অনুভূতিতে সিক্ত থেকে বেশি বেশি করে সকল কাজে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর হুকুমগুলো পালন করা, পাপ নাফরমানি শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারা, এই শিক্ষাটা আমরা যেন ধরে রাখতে পারি। পরবর্তী রমজান আসলে আল্লাহ তৌফিক দিলে আবার আমরা সেই অনুশীলনের চর্চার সুযোগ পাবো। ফলে রমজানে আজ যে আল্লাহকে ভয় করে অন্তত কিছুটা অন্যান্য মাসের তুলনায় অপেক্ষাকৃত আল্লাহর ভয় এবং নেক আমলের চেষ্টা আমরা বেশি করেছি, তার থেকে যেন আমি ডেটোনেট করে না যায় আমার আমল এবং আখলা, এটা সবসময় আজকের এই পুনর্মিলনীতে যারা আমরা রোজাদার উপস্থিত হয়ে রোজা পালন করেছি, সেটা যেন আমরা একটু আত্মসমালোচনা করি, স্মরণ করে নিজেদের কর্তব্যের ব্যাপারে আমার দায়িত্ববোধকে যেন আমরা জাগ্রত করি। এই জন্যই প্রয়োজন আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক রেখে তাকওয়াটা ধরে রাখ, আল্লাহকে চেনা, আল্লাহর পরিচয়, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর সৃষ্টিকর্তা, তিনি রব, তিনি ইলাহ, তিনি মাবুদ, তিনি মালিক ইয়াউমিদ্দিন, এইগুলো সম্পর্কে আমার হৃদয় মনকে আল্লাহর প্রতি একাগ্র করে দাও। সালাত, 5 ওয়াক্ত সালাত, নফলিয়াত, এই সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাথে বেশি ঘনিষ্ঠ হওয়া, যেটা রোজা আমাকে শিক্ষা দিয়েছে। 20 রাকাত তারাবি, কিয়ামুল লাইল, নফলিয়াত, অন্য 11 মাসের চেয়ে এক্সট্রা পরিশ্রম করে করে আল্লাহকে কাছে পাওয়ার চেষ্টা করেছি। ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হও। এই প্র্যাকটিসটা যেন আমাদের রোজার পরে 11 মাস যেন থাকে। কোরআন বুঝে পড়া, কোরআনের এই মাস আমরা সবাই বলেছি শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে। তো সেই শিক্ষাটা কি? কোরআন বুঝে পড়া, অর্থ সহ পড়া, তাফসীর পড়া, নিয়মিত পড়া, অতিরিক্ত তেলাওয়াত করা, প্রয়োজনীয় অংশগুলো মুখস্থ করা, ভুলে যাওয়াগুলো আবার চর্চা করা, এটাই রোজার শিক্ষা। রোজা চলে গেলেই কোরআন চলে গেল, তাকওয়া চলে গেল, আমরা রোজাকে কিন্তু গুরুত্ব দিতে পারলাম না। সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ বলতেন, কোরআন বুঝে কোরআন পড়ে কোরআনের স্বাদ মজা পেতে গেলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাফিমুল কোরআন তো পড়তে হবে, আমরা পড়ি, কিন্তু উনার পরামর্শ হচ্ছে যে 1 থেকে 30 পারা, যে তাফিমের খণ্ডে 1 থেকে 19 খণ্ড পর্যন্ত করা হয়েছে, উনার পরামর্শ হচ্ছে যে অন্তত ধারাবাহিকভাবে পর পর, মাঝখানে 1 খণ্ড পড়লাম আর 1 খণ্ড পেলাম না, অন্য আরেকটা খণ্ড যে চালা, এরকম না, একেবারে সিরিয়ালি 1 2 3 করে 19 খণ্ড পর্যন্ত পর পর 2 বার অর্থ ব্যাখ্যা টিকা সহ তাফিম শেষ করা। যারা এটা করতে পেরেছেন তারা কোরআনের কিছুটা স্বাদ অনুভব করছে। ঈদের পুনর্মিলনীতে, ঈদ উল ফিতরের এই পুনর্মিলনীতে আমি আমাদের সবার জন্য সেই কথাটাকে রিমাইন্ড করছি যে আমরা একটু বিবেচনা করে দেখি, আমরা কি তাফিমুল কোরআন কখন হয়ে গেছি, বহু পড়ি, প্রতিদিন পড়ি, বিক্ষিপ্ত পড়ি, একেবারে সাজিয়ে সিরিয়ালি 19 খণ্ড
পরপর 2বার আমরা কারা কারা শেষ করতে পেরেছি। যারা পেরেছি আলহামদুলিল্লাহ আরো বেশি পড়ি, যারা পারিনি তারা আজকে প্রতিজ্ঞা করি যে কাজটা তো করা হয়নি, 2বার পরপর তাফহিম আমরা শেষ করবো, তেলাওয়াত করবো, মুখস্থ করবো, ভুলে যাওয়া অংশ চর্চা করবো, সালাতের মধ্য দিয়ে আল্লাহকে কাছে পাওয়ার চেষ্টা করে সকল কাজে আল্লাহকে হাজির জানবো, আল্লাহকে সাথে নিয়ে কাজ করব, আল্লাহর জিকির আমার জিহ্বা যেন সিক্ত থাকে। এটা হলো তাকওয়া, এই হলো তাকওয়ার শিক্ষা। দ্বিতীয়, এই কাজ করে আমার মধ্যে পাপ থেকে বাঁচার একটা ভয় জাগবে, একটা অনুভূতি জাগবে, পাপের প্রতি ঘৃণা জাগবে, পাপ দেখলে ভয় হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বস্তুত মুমিন হচ্ছে তারাই যখনই তার আল্লাহর কথা, আল্লাহর আদেশের কথা মনে হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তার কলব, তার দিল কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। আমার দিল যদি কেঁপে ওঠে, আমি যদি ঈদের পরে পাপ থেকে বাঁচি, নেকির কাজের তৌফিক আমি বেশি বেশি অনুভব করছি, পাচ্ছি, দিন প্রতিষ্ঠার কাজে জান মালের কোরবানি দিয়ে আল্লাহর বড়ত্ব, আল্লাহর ঘনিষ্ঠ, আল্লাহর মহত্ব প্রকাশের তৃপ্তি পাচ্ছি, এটা হচ্ছে আমার ঈদের আনন্দ। এটাই ঈদের প্রকৃত আনন্দ। এটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রোজার সংখ্যা যেমন পূরণ করতে আল্লাহ বলছেন, রোজার সংখ্যা পূরণ করো, আর ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই রমজানে যেহেতু আমি তোমাদেরকে হেদায়েত নাযিল করেছিলাম, সেই হেদায়েত মানার সমাজ জীবনে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমার তাকাব্বুরি, তুকাব্বিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর আইন বড়, আল্লাহর বিধান বড়, তুমি জীবনে মেনে আল্লাহর এই বড়ত্ব মহত্ব প্রকাশের মধ্য দিয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তুমি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারো। এটি হচ্ছে ঈদের প্রকৃত আনন্দ। যারা আমরা ইসলামী আন্দোলনের পথে ঢাকা মহানগরী দক্ষিণের একজন কর্মী, সমর্থক, সহযোগী, সুদী হিসেবে জান মালের কোরবানি কে কতটা দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে লিপ্ত থেকে আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব, তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর তাকাব্বুরি প্রকাশের মধ্য দিয়ে দিনের কাজে সংযুক্ত হয়ে আমি তৃপ্তি পাচ্ছি, এটা আমার আরেকটা ঈদের আনন্দ। তাহলে কোরআনের থেকে, তাকওয়া থেকে যে শিক্ষা যেন ভুলে না যায়, আল্লাহকে কাছে পাই। দ্বিতীয়, দিনে আন্দোলনে, মাঠে ময়দানে, ইউনিটে, দাওয়াতি কাজে, বাইতুল মালে নিজেকে পুরো ডেভোশন, ফুল অ্যাটেনশন দিয়ে আমার আত্মার তৃপ্তি, এটা আমার প্রকৃত ঈদের আনন্দ। এভাবেই রোজার শুকরিয়া আদায় করা যায়। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় এই আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশের মধ্য দিয়ে তুমি শুকরগুজার বান্দা হতে পারবে। আমরা যারা ইউনিট, ওয়ার্ড, নানান জায়গায় তত্ত্বাবধানের দায়িত্বে আছি, তবু আমরা চেক করি যে কোথাও কোনো শর্টকামিংস, কোনো লিমিটেশন, কোনো গ্যাপ আছে কিনা। আজকেই এই মিটিং শেষে আমরা সেটা পূরণ করে সূর্যাস্তের আগে আমরা রিভাইভ করে যে না, আমাদের এই পক্ষ বিফল হতে দেব না। এটাই ঈদ পুনর্মিলনী, এটাই তাকওয়া, এটাই ঈদের আনন্দ, এটাই হচ্ছে গণসংযোগের কমিটমেন্ট। আমি আমার কথা আর বাড়াতে চাই না। মহান আল্লাহ তাআলা বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের ইসলামী আন্দোলনের সংগঠনের প্রাণ কেন্দ্র বলে পরিচিত বিবেচিত ঢাকা মহানগরী দক্ষিণের এই গণসংযোগ পক্ষের সূচনার দিনে এমন পরিকল্পনা নিয়ে প্রতিটি অলিতে গলিতে মানুষের দ্বারে দ্বারে গণসংযোগ তৌহিদের আওয়াজকে নিয়ে ছড়িয়ে পড়ার তৌফিক দান করুন, যেন ঢাকা মহানগরী দক্ষিণ তৌহিদের আওয়াজে যেন মুখরিত থাকে। কর্মীদের পদচারণায় ঢাকা মহানগরীর রাস্তা, পথ, বাড়ি, অলি গলি যেন পদভারে মুখরিত হয়, এবং উল্লেখযোগ্য সংখ্যক সহযোগী সদস্য, ইউনিট, বই, পুস্তক সবকিছুর কার্যক্রমে আমরা যেন সফলতা অর্জন করতে পারি। এতটুকু দোয়া করে, তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করে আমি বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি